বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে এই মহান যোগীকে স্মরণ করতে গিয়ে বলি, জয় বাবা লোকনাথ ধারাবাহিকে ডেঙ্গু কর্মকারের ভূমিকায় অভিনয় করাটা আমার বড় প্রাপ্তি। যদি সত্যি গোড়াদের অন্যায় অত্যাচার থেকে বাঁচতে চাস তবে তোকে আমার কথা শুনতে হবে। শুনবো, আপনি যা বলবেন আমি শুনবো। তবে যা বলছি তাই কর, না পালিয়ে ফিরে যা আদালতে, ধরা দে ওদের কাছে। আপনি এবারে রায় ঘোষণা করে দিন হুজুর। তুমি বলেছিলে সাধু বাবা ভয় না পেতে, আর কখনো ভয় পাবো না, কখনো না। জালিয়াতি ও খুনের মামলায় অভিযুক্ত ডেঙ্গু কর্মকারের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগের কোনো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। তাই তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা। আদালত ডেঙ্গু কর্মকারকে বেকসুর খালাস ঘোষণা করিল। এই মামলা থেকে তাকে রেহাই দেওয়া হলো। আসামিকে মুক্ত করে দাও। এই ডেঙ্গুর হাত ধরেই বাবা 12 দিকে পা দিয়েছিলেন। এ তো মহেশ্বরের মন্দির রে, এখানেই তো মহাদেব আছেন। লোকনাথ বাবা ডেঙ্গুর হাত ধরে 12 দিকে পা দিলে 12 দিন উচ্চ বর্ণের মানুষজন সাধুর চেহারা দেখে মুখ ঘুরিয়ে নেয়। গ্রামের সব লোকেরা এমন ভিড় করে দাঁড়িয়ে কেন? ওরা কি রফিক চাচাদের মুখে সাধু বাবার খবর পেয়ে দেখতে এসেছে? দাঁড়াও ডেঙ্গু, দাঁড়াও। কি হলো? কি হয়েছে? পথ আটলে কেন? এরা সবাই তোমার কাছে কৈফিয়ত চাইতে এসেছে। কিসের কৈফিয়ত? বলি তোমার আক্কেলটা কি ডেঙ্গু? বলা নেই, কোয়া নেই, আমাদের কথা না শুনে তুমি এই সাধুকে এই গ্রামে ঢোকালে। তুমি কি জানো না এই গ্রামে জমিদারের হুকুম ছাড়া কোনো সাধু সন্ত থাকতে পারে না? নাকি এতদিন বাদে ফিরে গ্রামের আইন কানুন সব ভুলে গেছো? তুমি এই সাধুকে বলো এই গ্রাম ছেড়ে যেন এক্ষুনি বেরিয়ে যায়। লোকনাথ বাবার প্রতি আমার পূর্ণ বিশ্বাস। উনি আমাকে সব সময় সব রকম বিপদ থেকে রক্ষা করবে। 12 দিন অসহায় মানুষজনকে বাবা নিজের ঐশ্বরিক ক্ষমতা দিয়ে রক্ষা করেছেন। আমাকে এও শুনেছি এক পঙ্গু মানুষের চলন শক্তি পর্যন্ত বাবা ফিরিয়ে দিয়েছেন। না, মশাই তো উঠে দাঁড়াতেই পারতেন না, আজ কি করে পারলেন? তবে কি সাধু বাবার কৃপা হলো? দেখলি তো, বলেছিলাম না তুই মিছে কথা বলছিস। তুই কিন্তু দিব্য হাঁটতে পারছিস। আয় আয়, নিজের পায়ে হেঁটে আয় ঠাকুরের কাছে। লোকনাথ বাবার তিরোধান উপলক্ষে ওনার অলৌকিক ক্ষমতার কথা বলতে গেলে তার শেষ নেই। ওনারই তো বাণী ছিল, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাদের রক্ষা করিব। এই বাণী এখন আমার জীবনের পাথে। ওনাকে নিয়ে অনেক গল্প আমি শুনেছি। সেই গল্পের মধ্যে একটা গল্পে আমি শুনেছি এক মৃতপ্রায় শিশুকে বাবা নিজে সুস্থ করে তার মায়ের হাতে তুলে দিয়েছিল।
এ যে অন্য কারো ছায়া, যার কোনো কায়া নেই। কে কায়াহীন ও কে এসেছে এখানে? তবে কি যমরাজ? যমরাজ এসেছেন? সর্বনাশ, যমরাজ এসেছেন ছেলেটির প্রাণ নিয়ে যেতে। না 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 না, কিছুতেই হতে পারে না। হে কি, আপনি আমার ছেলেকে তুলে নিলেন কেন? কি হলো? আরে আমার ছেলেটাকে ফেরত দিন। না 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 না, তোমার হাতে ওকে তুলে দেব না আমি। এ কি করে সম্ভব? কিছুক্ষণ আগেই তো দেখলাম বাচ্চাটা মরো মরো, এখন দিব্যি হাসছে। বাবা, বাবা, আপনাকে চিনতে পারিনি বাবা। আমাকে ক্ষমা করে দিন বাবা। আপনি আপনি যে সত্যি ভগবান। আমার ছেলে, যার মাথার কাছে স্বয়ং যম এসে দাঁড়িয়েছিল, তাকেও যে আপনি দাঁড়িয়ে দিয়েছেন বাবা। এই যে অসম্ভবকে সম্ভব করেছেন আপনি। আপনি স্বয়ং ভোলানাথ বাবা, আপনি স্বয়ং ভোলানাথ। এই বারোদিতেই নাকি লোকনাথ বাবার সঙ্গে দেখা হয় তার জন্মান্তরের মা কমলা। সব মরে পড়ে গেছে আমার। এবার তোকে আমি চিনেছি তোকে আমি। তুই যে আমার সন্তান, আমি যে তোর মারই লোকনাথ। লোকনাথকে ঘিরে একেবারে বিভেদের আগুন জ্বলে উঠল বড় জাত আর নিচু জাতের মধ্যে। আর এই আগুনে ইন্ধন জোগালো ঈর্ষান্বিত ব্রাহ্মণী। তার কারণ, ব্রাহ্মণদের ব্রহ্মণত্বের অহংয়ে আঘাত হানলেন এই যোগী পুরুষ। খুব তো ব্রাহ্মণত্বের বড়াই করছিস, এটা জানিস না ব্রহ্মজ্ঞান না থাকলে ব্রাহ্মণ হওয়া যায় না? তো বল দেখি, বল ব্রহ্ম কি? ব্রহ্মজ্ঞানের মানেই জানিস না? তোরা নাকি এবার ব্রাহ্মণ। যা যা, ব্রহ্মের মানে আগে জেনে আয় গিয়ে। আসল শিক্ষা তো কিছুই হয়নি তোদের। যা 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 যা, টোলে ফিরে যা, ওখানে গিয়ে বয় ব্রহ্ম হয় সেটা শিখে আয়। শাস্ত্র পাঠ কর, তারপর আমার সঙ্গে তর্ক করতে আসবি। যা, সব অর্বাচীনের দল। লোকনাথ বাবার প্রতি বারোদির ব্রাহ্মণদের ক্ষোভ দিন দিন বাড়লেও বারোদির জমিদার বাড়ির অন্দরে লোকনাথের প্রতি বিশ্বাস আরো গভীর হতে। তার কারণ, জমিদার বাড়ির বড় বউ লোকনাথ বাবার আশীর্বাদে সন্তান সম্ভবা।
এই নে, এই ফুলটা পুতুলের মাথায় ছুঁয়ে দে। বাবা, আমি জানি সব আপনার কৃপা। আপনার জন্যই আমার কোল আলো করে সে আসছে, আর সেই জন্যই আপনি আমায় কাল স্বপ্নে দেখা দিয়েছিলেন, তাই না বাবা? ওঠ মা, ওঠ ওঠ ওঠ। বলি এসব কথা শুনলে তো কবরেজ রেগে যাবে। সে কবিরাজ মশাই যা মনে করুন, যাই ভাবুন, আর জমিদার বাবু আপনার কথা বিশ্বাস নাই করুন, কিন্তু আমরা জানি বাবা, আমার বৌমা আপনার কৃপায় মা হতে চলেছে। গায়ের নারায়ণ মন্দিরে প্রবেশাধিকার নিয়ে জমিদারের পাইক আর লোকনাথের মধ্যে বিরোধ পাবে। সর তোরা, সর সর এখান থেকে। আমাকে আড়াল করছিস কেন? তোরা কি মরবি নাকি? তবে কি আপনাকে মরতে দেবো? আপনি তো কোনো অন্যায় করেন, তাহলে আমাদের হয়ে আপনি কেন মার খাবেন? আমাদের জন্য অনেক সয়েছেন আপনি, এবার একটু আমাদের সইতে দিন। তোদের কি মনে হয় তোদের আঘাত আমার গায়ে লাগছে না? এই অনাচারে কুপিত হয়ে মন্দির থেকে অদৃশ্য হয়ে যান স্বয়ং নারায়ণ সিং। সিংহাসন খালি কেন? মৃত্যু সে ধরে মৃত্যুর দুঃখ হয় হে দুঃখের তোমা হতে যাবে হইয়ে বিমুখ আপনার পানে যাই তোমার সীমে প্রাণ মন লই যত দূরে আমি ধাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই তোমার সীমে প্রাণ মন লই যত দূরে আমি ধাই। ঈশ্বরের লীলা বোঝা দেয়। নারায়ণ শিলা পাওয়া গেল গ্রাম থেকে বিতাড়িত এক ব্রাহ্মণের ঘরে। সে ছেলেটির অপরাধ হচ্ছে সে এক নিচু জাতের মেয়েকে বিয়ে করেছে। বিষ্ণুং কেশবং নারায়ণচ্যুতং বাসুদেব হরিং কৃষ্ণং গোবিন্দম মাধবং দামোদর মোহনমূর্তিং। আমাদের ঠাকুরের সিংহাসনে নারায়ণ শিলা এলো কোত্থেকে? স্মরামি স্মরারিম মধুসূদনায় স্মরামি স্মরারিম মধুসূদনায় স্মরামি স্মরারিম।
খুব ভয়ে ভয়ে শঙ্কর আর তার স্ত্রী দুর্গা তারা নারায়ণ শিলা ফেরত দিতে এলো গায়ে। ব্রাহ্মণদের যতই বিদ্বেষ বাড়ে লোকনাথের প্রতি, ততই গাঁয়ের মহিলাদের বিশ্বাস বাড়তে থাকে বাবার প্রতি। আর এই বিশ্বাস আরো দৃঢ় হয় শিবরাত্রি উপলক্ষে। ওই দিন গায়ে গরুর দুধের বড় আকাল দেখা দেয়। কি রে, খালি হাতে ফিরে এলি যে? দুধ কোথায়? দুধ তো পাইনি মা। মানে আজ কোনো গোয়ালের গরু দুধ দেয়নি। মধু দাদা, আজ একটা অবাক কাণ্ড ঘটে গেছে গো। কি হয়েছে? যে কমলা মাসির গরু এক ঘটিও দুধ দিত নেই, সে আজ ঘরা ঘরা দুধ দিয়েছে গো। তাতে তোমাদের সারা পাড়া বেঁচে যাবে গো। যাক, তোদের জন্য দুধের যোগান তাহলে ভোলানাথ করে দিল। সত্যি বলছো? কমলার গরু এত দুধ দিয়েছে? হ্যাঁ গো, সত্যি বলছি, ভোলানাথের দিব্যি দিয়ে বলছি। ওই দেখো কমলা মাসি আর আমার বউ কলসি ভর্তি করে দুধ নিয়ে আসছে। ওই দিন গাঁয়ের মহিলারা জমিদার গিন্নির নেতৃত্বে ছোট লোক পাড়ায় যায় শিবের মাথায় জল ঢালতে। লোকনাথকে জব্দ করার জন্য এবার গুরুদেব দোলের দিন এক ভৈরবীকে নিয়ে আসে। ভৈরবী মা লোকনাথের অপেক্ষা, কিন্তু লোকনাথ গাঁয়ের সব বাড়িতে প্রসাদ পেয়ে তারপর সব শেষে আসেন জমিদার বাড়ি। কিন্তু ভৈরবী মার কাছে পরীক্ষা দিতে তিনি কিছুতেই রাজি হন না। পরীক্ষা না দিলে এই গায়ে তোর থাকা দায় হবে বলে দিলাম। আমার দায়িত্ব শিবশম্ভু নিয়ে রেখেছেন, তবে তুই যদি আমার পরীক্ষা নিতে চাস তবে তোকে আমার কাছে আসতে হবে, আমি তোর কাছে আসবো। ভৈরবী মা লোকনাথের কাছে পৌঁছলেন তার শিষ্যদের। শিব যা যা পারে তোদের বাবাও তাই পারে নাকি? আমিও দেখি একটু সেই ক্ষমতার নমুনা। লোকনাথকে শিব রূপে দেখেন ভৈরবী মা। তার ভুল তিনি বুঝতে পারেন, তার অহং ভেঙে যায়, কিন্তু তিনি যে বাকশক্তি হারিয়েছেন, তাই তার এই উপলব্ধির কথা তিনি আর কাউকে বোঝাতে পারেন না, জানাতে পারেন। শুধু তার দুচোখ বেয়ে জলের ধারা গড়ায়।
এদিকে ভৈরবী মায়ের এই অবস্থার জন্য লোকনাথকেই দায়ী করেন জমিদার আর ব্রাহ্মণ। তোমার জন্যই মাতার আজকে এই অবস্থা। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তোমাকে এই দণ্ডে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। লোকনাথ বাবা বারদি ছেড়ে চলে গেলে আর তো মানুষের মাথার উপরে ছাদ যে সরে যাবে, কি হবে তাদের? ভৈরবী মা তার নিজের ভুল বুঝতে পারলেও কি করে অন্যদের সে কথা তিনি জানাবেন? কি করে বারদের সব মানুষের আস্থা অর্জন করে তিনি আশ্রম গড়বেন সেখানে? কালের রথচক্রে কি করে লোকনাথ বাবার তৈরি বারদের আশ্রম সর্বধর্মের মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন জয় বাবা লোকনাথের আগামী পর্বগুলি।